কাল সারা রাত ধরে তোমাকে আমি ভদ্র হতে শেখালাম, তবু তুমি ওই অভদ্রের মতো নাচগান করছো। তোমাকে তো আমার বউ শিখে আমার মায়ের কাছে যেতে হবে। তোমার মাত্র দুদিনের জন্য আমি জীবনটা ভুলে যাও বাবু। এত সহজে কি ভালো হতে পারে? পারতেই হবে গঙ্গা, তোমাকে পারতেই হবে। ঠিক আছে ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি তোমার এসব কথাবার্তা বলার চেষ্টা করছি। ওরকম করে কি বসে? তোমাকে শাড়িটা নামা। আমার দিকে দেখো। কি দেখবো? আমি তোমার তুমি আমার একটু ক্ষমা করে দাও তো। আরে বাবা, বউকে কি করে ক্ষমা করবো? কেন? বউ কি তার মাথায় ঘোমটা দিয়েছে? এই ঘোমটা কখন যে বাবা খুলে যায় বুঝতেই পারি না। না দেখাও তোমার আমার ঘোমটা কি করে যায়, দেখাও। তাহলে শুনবে আরো আমার কি কি মনে আছে শোনো। বাড়িতে আমার একখানা শাশুড়ি আছে, একখানা দেওর আছে, সে দেওরের নাম আমার অমর। বাড়িতে আমার তিনটে ভাই, বড় দাদার নাম অজিত মুখার্জি, মেজ ভাই মিসেস, ছোট ভাই সুমিত। ওই যে আমার দিকে কেউ হাত থাকে। ও বাবা, এখানে বাবু তো ভাড়া সময় তো তৈরি গেছে।
আমাদের দেশের বাড়িতে গিয়ে ওভাবে কোমর দুলিয়ে চলবে না। কেন কেন কাল বাবু কেন তুমি কি দেখনি আমাদের সমাজের গেরস্ত ঘরের বউরা মেয়েরা আমাদের থেকে বেশি কেমন কোমর। আমার লেখা তো সেই অবক্ষয়ের বিরুদ্ধে। আমি আজকে সমাজের বুকে রবি ঠাকুর, রামমোহন, বিদ্যাসাগরের শিক্ষাকে ফিরিয়ে আনতে চাই। আমি মানুষের মন থেকে বোম তুলে নিয়ে সেখানে শোনাতে চাই তপবনের বেদধ্বনি। চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, চলো সঙ্গীতা আমরা স্টেশনে যাই। আচ্ছা যাচ্ছি যাচ্ছি গো আমার বাবু মশাইরা, মা দিদি বউ বোনেরা, বলি আমি আমার নকল শ্বশুর বাড়িতে যাচ্ছি আমার নকল স্বামীর হাত ধরে। তা বলি আমাকে আসলে বউ বলে মনে হচ্ছে তো? আরে দেরি হয়ে যাচ্ছে, চলো। এই রে যা, বলতে ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, আমি আমার শ্বশুর বাড়ি থেকে ফিরে এসে বলবো যে কেমন আছে আমার শাশুড়ি ঠাকুরন আর কেমন আছে আমার ছোট ঠাকুরপো অমর। অসুস্থ মাকে দিতে গান আসছে। তুই বল এই সময় দাদা দিদি এসে দেখে যে আমি অসুস্থ মাকে আগে ফুটবল খেলেছি, তাহলে দাদা আমাকে রক্ষে রাখবে? দাদা আমাকে এক শর্টে ফুটবল বানিয়ে ছাড়বে। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো বন্ধু? তুই কাঁদতেই তাকে বল যা হোক করে আজকের ম্যাচটাকে ম্যানেজ করতে, আমি পরের ম্যাচগুলো অবশ্যই খেলবো। ঠিক আছে তাই বলবো। রাগ করলি বন্ধু? আরে দূর পাগলা, আমি তোর উপরে রাগ করতে পারি? তাছাড়া তুই আমার বন্ধু, আমি তোর উপরে রাগ করতে পারি না রে। আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমার, তুই মাঠে যে পজিশনে খেলিস আমি ঠিক সেই পজিশনে খেলবো। ভগবান ভগবান বলে সেই স্বপ্নকে আমার সত্যি করবো। শুভেন্দু, তুই খেলাটাকে এত ভালোবাসিস? আমার কাছে খেলার চেয়ে বড় এই ক্লাবের সম্মান, এই গানের মান, তাই আমি চার প্রাণ লড়িয়ে দিয়ে খেলবো। গোলের পর গোল দিয়ে বিপক্ষ দলের জয়ের স্বপ্নকে আমি একেবারে নয় ট্রাই করে দেবো। আর এটাই আমার প্রতিজ্ঞা। ওরে মাই ডিয়ার ফ্রেন্ড, এই তো আমি চাই। তাহলে আমি এখন চাই বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক। অনেক কষ্ট করে আজকের ম্যাচটাকে আমি বাতিল করতে পারলাম। এই রে, মাকে ওষুধ করে দিতে আমি ভুলে গেছি। অবশ্য দাদা বৌদি আসলে মা কিন্তু আজ একটা বেশি সুস্থ হয়ে উঠেছে। সুস্থ হয়ে আজকে দিন বলতো, আজকে ভাস্কর বউকে নিয়ে প্রথম গায়ের বাড়িতে আসে। মা মা, তাই বলে তুমি যেন আনন্দে ঘটি হারিয়ে ফেলো না। মনে রেখো, আজকের অসুখ তোমার। আচ্ছা মা, বৌদি এলে তুমি কাকে বেশি ভালোবাসবে? কেন দুজন কি ভালোবাসবো সমান সমান? না 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 না, আমাকে কেন একটু বেশি ভালোবাসতে হয়? আচ্ছা বাবা আচ্ছা, আমি তাই বাসবো, তাই বাচ্চা। এখন তুই বল দেখি আমার বৌমাকে দেখতে কেমন হবে? বৌদিকে দেখতে যেমন হয় দেখো। ঠিক আছে বলছি। দিদি একটু মজা করে যাক। মা মা, তোমার দেখতে হবে যেন একেবারে কালো পিতৃর মতো। মোটেই না, আমার বৌমার গায়ের রং হবে দুধে আলতা। ও কাকিমা, আরে বল তোমার বৌমা হবে কেমন